মিথ্যা আর চালাকি না শিখলে তুমি এই সমাজের পিছিয়ে পড়া একজন মানুষ। এমন একটা মানুষ থাকুক যে কখনোই তোমার প্রতি বিরক্ত হবে না। এই দুনিয়াতে মনের বিরুদ্ধে যাওয়া সবচেয়ে কঠিন। ভালোবাসার মানুষকে কাঁদাতে নেই, কারণ সে একটু ভালো থাকার জন্য তোমাকে বেছে নিয়েছে। যদি চলে যেতে চায় কেউ, হাসি মুখে যেতে দিও তারে। প্রকাশিত হলে অনুভূতিটা আসলে অবহেলাটাই বাড়ে। গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায়, কিন্তু মনের রং কালো হলে তাকে কখনো ভালোবাসা যায় না। মায়া কেটে গেলে একজন ছেড়ে যায় আর একজন হেরে যায়। যারা খুব সহজে সবাইকে আপন করে নেয় তারাই পৃথিবীতে দেখবেন সবচেয়ে বেশি কষ্ট পায়। স্বামীকে রেগে যেতে দেখলে স্ত্রী চুপ থাকবে, এবং স্ত্রীকে রেগে যেতে দেখলে স্বামী চুপ থাকবে। কারণ পানি আগুনকে নেভাতে পারে, আগুন আগুনকে নেভাতে পারে না, বরং আরও বাড়িয়ে দেয়। হাসি সবসময় সুখের অনুভূতি বোঝায় না, মাঝে মাঝে এটাও বোঝায় আপনি কতটা বেদনা লুকাতে পারেন। সুখের দিনে যে অতিথি আসবে, মনে রাখবেন সে আপনার সুরক্ষার জন্যে নয়, তার স্বার্থের জন্য আসবে। দুঃখের দিনে যে অতিথি আসবে সে তার স্বার্থের জন্যে নয়, আপনার হৃদযন্ত্রকে সুস্থতা নিশ্চিত করবে। মার্কিন গবেষকেরা সাম্প্রতিক এক গবেষণায় দেখেছেন যে সঙ্গীর সঙ্গে ইতিবাচক কথাবার্তায় হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি অনেক কমে যায়। কারোর হাসি দেখে আমার কষ্ট লাগতেই পারে, কিন্তু আমি যেন কারোর কষ্ট দেখে হাসি না। আমরা অনেকেই সুন্দর করে কথা বলা তো দূরের কথা, কথায় কি বলতে হবে সেটাই ঠিকমতো জানি না। মিথ্যে জিতে যায় ঠিকই, তবে বনে যায় পতনের চারা। সত্যিটা হেরে গেলেও একদিন দেবেই মাথা চাড়া। তোমাকে ভাঙতে চাওয়া মানুষের সংখ্যা কখনোই কমবে না, তুমি বরং নিজেকে গড়তে শিখো। শিশুদেরকে ধনী হতে শেখাবেন না, তাদেরকে সুখী হতে শেখান। তাহলে সে বড় হয়ে কোনো জিনিসের মূল্য না খুঁজে মূল্যায়ন করতে শিখবে। যদি আপনি এমন একজন মানুষের অপেক্ষায় থাকেন যে আপনার সকল সমস্যার সমাধান করে দিবে, তাহলে নিজে একটু আয়নার সামনে দাঁড়ান। সকল সমস্যার সমাধান করার মানুষটিকে পেয়ে যাবেন। অনেক কথাই আমাদের ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয়, তবুও এমন ভান করি যেন কোনো ব্যথাই আমরা পাইনি। নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যারা তোমাকে একা করে গেছে তারা যেন একদিন তোমাকে দেখে আফসোস করে। মনের অশান্তি সবচেয়ে বড় অশান্তি, কাউকে বোঝানো যায় না, বললেও অশান্তি কমে না। মানুষ শুধু ব্যথায় না, কথাও মরে। কথায় যে কত ব্যথা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষটাই জানে। যে কোনো অবস্থায় যখন তুমি শান্ত থাকা শিখবে, তখন বুঝবে তোমাকে কোনো ব্যথাই আর থামাতে পারবে না। বন্ধুত্ব করার মতো যোগ্য লোক পাওয়া না গেলে একা থাকো, তবুও অযোগ্যদের সাথে বন্ধুত্ব করা উচিত নয়। ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না, কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা। মানুষ বড়ই আশ্চর্যজনক ও বোকা। সে বর্তমানকে ধ্বংস করে আর ভবিষ্যতের কথা চিন্তা করে, আবার ভবিষ্যতে কাঁদে। অতীতের
কথা স্মরণ করে। একদিন আমার সব ছিল, আজ আমি ছাড়া আমার কেউ নেই। সময় কারো জন্যে অপেক্ষা করে না। ঠিক তেমনই সুখ আর দুঃখের মাঝে মানুষের জীবন অতিবাহিত হয়। তবে এই কথাও সত্যি যে সুখ এবং দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। অপেক্ষা এবং আশাই আমাদের ভালো থাকার একমাত্র পান্থা। প্রশংসা করার মানুষ খুঁজে পাওয়া কষ্টসাধ্য, কিন্তু নিন্দা করার লোকের অভাব নেই। পারিবারিক অশান্তিটা মানুষের খুব সিক্রেট একটা কষ্ট, চাইলেও এর কারণ যাকে তাকে বলা যায় না। যেদিন দেখবে রাগ করা ছেড়ে দিয়েছি, সেদিন বুঝবে ভালোবাসাটাও ছেড়ে দিয়েছি। মানুষ এক ধরনের ক্যাদি, কারণ তারা যখন যা ইচ্ছা তা করতে পারে না। যতক্ষণ তুমি সব কিছু বিনা তর্কে মেনে নেবে, ততক্ষণ তোমার চারপাশে অসংখ্য মানুষের ভিড় থাকবে। যখনই তুমি মুখের উপর সত্যিটা বলবে, তখন তুমি যা যা করেছো সব ভুলে যাবে। যে তোমাকে খুব সহজেই পেয়ে যাবে, সে কখনোই বুঝবে না তুমি কতটা মূল্যবান। বুদ্ধিমান নারী কখনোই তার স্বামীকে অপমান বা মনে কষ্ট দিয়ে কিংবা কারো সামনে ছোট করে কথা বলে না, কারণ সে জানে তার স্বামী এই দুনিয়াতে তার সুখে দুঃখের সাথী এবং পরকালে জন্মান্তের সঙ্গী। কিছু ভালোবাসা এলোমেলো জীবনটাকে গুছিয়ে দেয়, আর কিছু ভালোবাসা গোছানো জীবনটা ধ্বংস করে দেয়। স্বপ্ন কারো সাথে বেইমানি করেন না, বেইমানি করে স্বপ্ন দেখানো মানুষগুলো। যে আঘাত দেয় সে ঠিকই ভুলে যায়, কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করেও ভুলতে পারে না। সব হাসি হাসি নয়, কিছু হাসির পিছনে এক আকাশ সমান কষ্ট লুকিয়ে থাকে। কেয়ার করাটা ভালোবাসা, সম্মান দেওয়াটা দায়িত্ব, এবং সম্পর্ক টিকিয়ে রাখাটা দুজনের কর্তব্য। নিজেকে এখন দেওয়াল ঘড়ি মনে হয়, প্রয়োজন ছাড়া কেউ ফিরেও তাকায় না। প্রবাসে থাকা স্বামী, সন্তান অথবা স্বজনকে কোনো প্রকার টেনশন দেওয়া থেকে বিরত থাকুন। প্রবাসে হঠাৎ মৃত্যুর অন্যতম কারণ পারিবারিক টেনশন। এক অক্ষরে শ্রেষ্ঠ শব্দ মা, 2 অক্ষরে শ্রেষ্ঠ শব্দ বাবা, 3 অক্ষরে শ্রেষ্ঠ শব্দ বিবেক, 4 অক্ষরে শ্রেষ্ঠ শব্দ ভালোবাসা।